কত কাণ্ডটা দেখুন, বাজার থেকে পয়সা দিয়ে শুধু পাকা লঙ্কা কিনে এনেছে। কাঁচা লঙ্কা কটা আছে, পাকা লঙ্কায় কারি। এগুলো এখন আমার বেছে বেছে রোদে দিতে হবে। কাঁচা লঙ্কাগুলো বেছে নিতে হবে আর পাকা লঙ্কাগুলো রোদে দিয়ে দেবো। বলবো, বলার কিছু নাই। এক একজন ঘরের, এক একটা বাড়ির ঘরের ছেলেরা কত সুন্দর বাজার করে, আর আমার কর্তা বাজার করে দেখুন শুরু। কী যে বলবো। নমস্কার বন্ধুরা, আমি এখান থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। মানে আগে শুরু করে দিয়েছিলাম, তো আপনাদের সামনাসামনি আসলাম। এখন গোপু সোনাকে স্নান করাবো। স্নান করিয়ে ড্রেস পরিয়ে তারপর পুজোয় বসবো। এমনি বাসন টাসন সব মাজা হয়ে গেছে, সব কিছু করা হয়ে গেছে। তো গোপুকে প্রথমে স্নান করাবো। আজকে নর্মাল স্নান করাবো। আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার, একটু ঘি মধু দিয়ে তারপর স্নান করানো হবে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি আর সুস্থ আছি। তো আপনারা কে কে গোপাল সেবা করেন সেটা আমাকে জানাবেন। কিভাবে করেন, আমি কিছু ভুল করছি কি না সেটাও আমাকে জানাবেন, ঠিক আছে? গোপু সোনাকে স্নান করিয়ে দিয়েছি, এবার স্নান করিয়ে গোপু সোনাকে মুছিয়ে দিচ্ছি। আর বড় মেয়ে একটা কথা বলছিল, হচ্ছে ওর পাপা মাছগুলো এনেছে, বাপি মাছগুলো তো ভালো না, তাই আমাকে বলছে। ও মাছ ভাজছে, আমি পুজোটা দিয়ে নিচ্ছি, কারণ পুজো এখনও দিচ্ছে না, কালকে দিয়ে নেবে। আজকে বুধবার। তা গোপালের জামাটা মানে আমি কিনে এনেছিলাম, জামাটা একটু বড় হয়ে গেছে, বুঝতে পারিনি। জামাটা একটু বড় হয়ে গেছে, মানে বড় মানে ভালোই একটু বড় হয়েছে। এটা সেফটি পিন দিয়ে ঠিক করে নেবো, কোনো ব্যাপার না। তো এখানে দেখতে পাচ্ছেন ঠাকুর যেই জিনিসে সন্তুষ্ট। তো দুব্বা আর লাল জবা গণেশ ঠাকুর খুব কিন্তু পছন্দ করে, তাই জন্যে আজকে বুধবার একটু গণেশ ঠাকুরকে লাল জবা আর দুব্বা দিলাম। বলে কি বুধবার নাকি গণেশ ঠাকুরের জন্মদিন, তার জন্যে। আর এইদিকে কলকে ফুল দিলাম লক্ষ্মী ঠাকুরকে, আর একটা কলকে ফুল শিব ঠাকুরকে দিলাম। আর বেলপাতা দিয়েছি শিব ঠাকুরকে, আর কালী ঠাকুরকে দেখলে নিয়ে দিয়েছি। কালী ঠাকুরকেও বেলপাতা দিয়েছি। আর লক্ষ্মী মা তো তুলসী পছন্দ করে না। তো এখানে সব বাসনগুলো মেজে নিচ্ছে, একটু ছাই দিয়ে সাবান গুঁড়ো দিয়ে মাজি। তো যতই ডলে ধুই একটু যেন কেমন মানে সাদা সাদা হয়ে যায়, তার জন্য আমি একটু ঠাকুরকে দেওয়ার সময় বাসনটাকে মুছে ভালো করে নিই। আর আমরাও তো খাওয়ার সময় বলুন থালা বাসন মুছে তারপরেই খাই। তো ভগবানের জন্য কেন সেই নিয়মটা হবে না? আমিও করি, আমার বড় মেয়ে করে, ছোটো মেয়ে একটু ভুলে যায়, ও তো বাচ্চা। তো প্রথমে গঙ্গা জল দিলাম, এখন এমনি যে বোতলে আমাদের যে জল আমরা কিনে খাই সেসব জলই। তো ঠাকুরকে এখন ভোগ নিবেদন করব। বাতাসা দিচ্ছি, বাতাসা দিয়ে এর ওপর তুলসী পাতা দেবো। লক্ষ্মী ঠাকুরকে বাদ দিয়ে সবাইকে তুলসী পাতা দেবো। তো এইরকম ভিডিওগুলো আপনারা যদি আরও দেখতে চান আমাকে একটু কমেন্টে জানাবেন। আর আমার পুজোটা আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে আমাকে জানাবেন, ঠিক আছে? যে আমার দ্বারা কোনো ভুল ত্রুটি হচ্ছে কি না। সবাই তো সব কিছু জানে না, সব কিছু পারেও না, কিন্তু আমাকে বললে আমি চেষ্টা করব ঠিকঠাক করে নেওয়ার।
আজকের ভিডিওটা সেমনিভাবে অত কিছু করিনি, টুকটাক করেছি। বাবা যা বৃষ্টি চলে এসেছিলো আজকে, বিভৎসভাবে বৃষ্টি ছিল, মানে জানলা খোলা যাচ্ছিল না, এত বৃষ্টি নেমেছিল। মানে সাদা হয়ে গেছিল পুরো মাঠের এপার থেকে ওপার, যেন দেখা যাচ্ছিল না। যেরকম আমফানে হয়েছিল সেইরকম হয়েছে। তো পুজোটা সেরে নিই, আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন, কোনো স্কিপ করবেন না, ঠিক আছে? হাই বন্ধুরা, দুপুরবেলার লাঞ্চ নিয়ে বসে পড়লাম। এখানে আছে আম ডাল, পটল ভাজা 2 পিস, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, আর এখানে দই মাছ দিয়ে রুই মাছ, মানে দই দিয়ে রুই মাছ করা হচ্ছে, রুই মাছের। দই কাতলা বলা তো যাবে না, দই রুই বলা যাবে, কারণ এটা তো কাতলা মাছ না। চলুন খাওয়া যাক। একটু পটল, আজকে ছাদে উঠেছি আর আমাদের মাঠের ভিউ দেখুন কত সুন্দর লাগছে। মাঠ থেকে, এই মাঠে বলছি, ছাদ থেকে ভিউটা দেখেছেন পুরো একদম। আবার রোদ উঠে গেল, এত বৃষ্টি হচ্ছিল, পুরো মাঠে আজকে জল জমে গেছে, বুঝতে পারবো না মাঠে কেউ, চারিদিকে জল আর জল, দেখতে পাচ্ছেন? এই যে মন্দিরে কাজ হচ্ছে, কি গ্রিলের কাজ হচ্ছে না, দেখুন কি করে রাখে। এই জন্যই বলে যে ফ্ল্যাট জিনিসটা একদম ভালো না, বস্তির থেকে অদম করে রেখেছে। দেখুন বস্তিতে যেমন মানুষ অনেক পরিষ্কার রাখে, দেখুন শুধু কি অবস্থা, হাঁড়ি গামলি কড়াই কিনা রয়েছে, দেখুন বস্তায় জামা কাপড় ঢুকিয়ে এরম রেখে দিয়েছে। দেখুন কার্পেট ভিজা, জল জমে, এটা তো মিস্ত্রির মানে প্রমোটারের দোষ। চারিদিকের ভিউটা দেখুন কত সুন্দর। রিলস বানাচ্ছিলাম এসে, এখন যাই, নিচে যাই, ঠিক আছে? চলুন নিচে যাই, চমা। আজকে সকাল থেকে তুই ছাতাটা নে, জুতোটা পর, জুতো, ওই যে জুতো, ও আমার পায়ে। আচ্ছা দেখুন শুধু কি অবস্থা। এনে তুই জুতো পর, না না পর পর পর, তুই তো গিয়েই খাটে উঠবি, আমি বাথরুমে যাবো, একবার স্নান করেছি আর একবার স্নান করবো। কি অবস্থা দেখুন শুধু, কি নোংরা করে রেখেছে সব ফ্ল্যাটটাকে।